দ্বিতীয় রাকাত পরে যে আমরা বসি, এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রাকাত পড়েন। যে 3 রাকাত বিতির আমাদের দেশে পড়ি, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিতির সালাত 1 রাকাত পড়াটাই উত্তম। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্স আমি এখনো পাইনি। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। 1 রাকাত বেতের পড়লে আপনাদের চেয়ে আমার সুবিধা বেশি, আমি সফরে থাকি অধিকাংশ। আজকেও তো 3 রাকাত বেতের পড়ছি, কারণ 1 রাকাতের হাদিস তো পাইলাম না কোথাও খুঁজে। বুখারী শরীফের মধ্যে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 154 এখানে দেখতেছি বুখারী শরীফের মধ্যেও বেতরের নামাজ 3 রাকাত। বেতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বুখারী শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডের 154 পৃষ্ঠা 3 রাকাত বেতরের নামাজ এখানে উল্লেখ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন সুম্মা ইউসাল্লি সালাতান, তারপরে আল্লাহর নবী 3 রাকাত বেতের পড়তেন। কয় রাকাত বেতের? এরপরে আসেন, এটা হলো 1136 নম্বর হাদিস। আবার কেউ ওই যে গুগলে সার্চ দেয়, আমি এক জায়গায় বয়ান করতেছি, এক লোক খালি গুগলে সার্চ দেয়, মাঝে মাঝে কি গুনগুন করে কয়। আমি প্রথমে কিছু বলি নাই, হঠাৎ এমনি তো আমি অনেক নরম ব্যবহারই করি, হঠাৎ করে ওই দিন আবার বারবার কথা বলতেছে, তো উঠাই নিয়ে এসছি। আমি বললাম দেখেন, আপনি বলতেছেন হাদিস না, এখানে দেখেন। ও কয় হুজুর আমি আরবি পড়তে পারি না, একটা অ্যাপস ডাউনলোড দিছি, সেখান থেকে দেখতেছি। আর আপনি আরবি পড়তে পারেন না, আপনার হাদিস সম্পর্কে মন্তব্য করার অধিকার কে দিছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাতে বুখারী শরীফ লিখছে। তো এটা ফথুল বাড়ির একটা নাম্বার আছে, গুগলে ওই নাম্বারটা দেওয়া আছে, মূল কিতাবের নাম্বার না, ফথুল বাড়ির নাম্বার। এখন এরা তো আর হাদিসের রকমুল হাদিস কিছু বোঝে না, হাদিসের নাম্বার কেমনে লাগায় তাও জানে না। তো ফথুল বাড়ির নাম্বার হিসেবে আমি বলতেছি, ওইটা যদি গুগলে সার্চ দেন তারপরে 1136 নম্বরে পাবেন না, পাবেন যে হুজুর আবার ভুল হাদিস বলছে। 1147 নম্বর আছে, আপনাদের গুগলের নাম্বার বলতেছি, 1147 নাম্বারে গুগলে পাবেন। এখানে মূল কিতাবে আছে 1136 নাম্বারে। নাম্বার বেশ কম হলে মনে করিয়েন না হাদিস না, আমি মূল কিতাব দেখে বলি, হাদিস নাম্বার একটু এদিক ওদিক হতে পারে। এখানে 3 রাকাত বেতরের কথাই আছে। এরপরে আসেন মুসলিম শরীফ, সিয়াসত তার দ্বিতীয় কিতাব। মুসলিম শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডে 261 নম্বর পৃষ্ঠা, এখানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখার জন্য আমি একটা রাত কাটাইছি আল্লাহর নবীর বাড়িতে, আমার খালা মাইমুনার ঘরে। সেখানে দেখলাম আল্লাহর নবী নামাজ পড়লেন, সুম্মা আওতারা বি সালাতিন, আল্লাহর নবী 3 রাকাত বেতর পড়লেন। কয় রাকাত? আচ্ছা, 3 রাকাত বেতরের মধ্যে হযরত উবাই ইবনে কাব বলেন কোন রাকাতে কোন সূরা পড়ছে সেটাও আমি বলে দিই। নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 248 এখানে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের মধ্যে 3 রাকাত পড়তেন এবং প্রত্যেক রাকাতে কি কি নামাজ কেরাত পড়তেন সেটাও বলছেন। কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা পড়তেন। অফিস সানিয়া বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। অফিস সালিসা বিকুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। তাহলে সূরাও ঠিক আছে কিনা? আমি চাইলাম যে 2 রাকাতের পরে বসবো না, বসলেও সালাম ফিরাই দিব, এরকম আমল আছে না? দেখেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া মাঝখানে দাঁড়ায় গেছেন। উনি বলেন না 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 না, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইউসাল্লিমু ফি রাকাতাইল বিত্রি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের পরে সালাম ফিরাইতেন না, মানে বসতেন কিন্তু সালাম ফিরাইতেন না। তাইলে বোঝা গেল 2 রাকাতের পরে সালাম হবে না, কিন্তু বৈঠক হবে। চিন্তা করলাম কোন ভাই বলেন 1 রাকাত বেতরের কথা, তাইলে সেটা পড়া যায় কিনা? ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি এমন একটা বাব কায়েম করেছেন, এই আশাও শেষ। উনি বাব কায়েম করে দিয়েছেন, বাবুন কাইফাল বিত্রুবি ওয়াহিদাতিন, ওই 1 রাকাত বেতরের কথা যেটা আছে এটা কেমনে পড়ে, এটার একটা বাব, সুন্দর বাব কায়েম করেছেন। এখানে হাদিস নিয়ে আসিয়া এর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, সালাতুল লাইলি মাসনা মাসনা, আল্লাহর নবী বলেন রাত্রের নামাজ 2 রাকাত 2 রাকাত। রাত্রে তোমরা যারা নামাজ পড়ো 2 রাকাত 2 রাকাত পড়বা। ফাইদা আরাতান তানসারিফা, যখন তুমি ইচ্ছা করবা নামাজ শেষ করে দিবা, আজকের রাত্রে আর কোনো নামাজ পড়বা না। ফারকা বিওয়াহিদাতিন, তখন এই 2 রাকাতের সাথে আর 1 রাকাত পড়বা। ফারকা বিওয়াহিদাতিন, বা কিন্তু ইলসাকের জন্য আসে, মিলানোর জন্য আসে, মানে আগের 2 রাকাতের সাথে 1 রাকাত মিলা পড়বা। এই 1 রাকাত পড়লে কি হবে? আল্লাহর নবী বলেন, তুতিরু বিযালিকা মা ক্বাদ সাল্লাইতা, যে 1 রাকাত বাড়ায়া দিয়ে তুমি আগের 2 রাকাতকে বেতের বানায় নিবা। কয় রাকাত হলো? তাইলে এই 1 রাকাতের আগে আর কয় রাকাত আছে? 2 রাকাত।
এক রাকাত বেতের করার কথা আল্লাহর নবী যেখানে বলছেন, সেটার পদ্ধতি হলো 2 রাকাতের সাথে 1 রাকাত, 2 রাকাতের সাথে 1 রাকাত। শুধু 1 রাকাত নামাজ আল্লাহর নবী পড়েছেন, তার আগে আর কোনো নামাজ পড়েন নাই, কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। আল্লাহর নবী শুধু 1 রাকাত নামাজ পড়ছেন, তার আগে 2 রাকাত নাই, এরকম কোনো কথা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত পড়বা, 2 রাকাতের সাথে আর 1 রাকাত মিলায় নিলে তোমার আগের ওই 2 রাকাতটা বেতেরে পরিণত হবে। কিসে পরিণত হবে? বেতেরে পরিণত। বেতেরের অর্থ হলো বেজর। আপনি 2 রাকাত করে যদি 100 রাকাতও পড়েন, বেজর করার জন্য 1 রাকাত লাগবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন 1 রাকাত পড়ো, 1 রাকাত পড়িয়া আগের 2 রাকাতকে বেজর করো। এর মানে এই না যে 1 রাকাত বেতের পর, 1 রাকাত দ্বারা আগের 2 রাকাতকে বেজর করতে বলছেন। বন্ধুরা আমার, এক শায়েখ ছিল লামাযহাবী, কিন্তু একটু অর্ধ শিক্ষিত। এদের মধ্যে অনেক শিক্ষিত মানুষও আছে। এই অর্ধেক শিক্ষিত শায়েখ যখনই ইস্তেনজার থেকে আসতো বেতরের নামাজ পড়তো, যখনই ইস্তেনজার থেকে আসে বেতরের নামাজ পড়ে। ওনারা একজন জিজ্ঞেস করছে যে আপনি ইস্তেনজার থেকে আসি যে বেতের পড়েন, এই কাণ্ডটা কেন করেন? ওই তো হাদিসের মধ্যে আছে, মানিস্তাজমারা ফালিউতি, যে ইস্তেনজার থেকে ইস্তেনজা করবে সেজন্য বেতের পড়ে। ওইখানে আছে আসলে হাদিসের অর্থ হলো মানিস্তাজমারা ফালিউতির, যে ইস্তেনজা করে সেজন্য বেজর ঢিলা নেয়। ওই যে ফালিউতির মানে বেজর, সেজন্য বেজর নেয়। ওই বেজর শব্দ থেকে বিতির শব্দ আছে, এটার থেকে সে বুঝছে বেতের পড়ে। যখনই ইস্তেনজা করবে তখনই বেতেরের নামাজ পড়বে, যখনই ইস্তেনজা করবে তখনই বেতেরের নামাজ পড়বে। বিতির শব্দ দেখিয়ে আপনি মনে করিয়েন না বিতির মানে বেতেরের নামাজ। বিতির মানে বেজর করা। আপনি 2 রাকাত কিয়ামত পর্যন্ত বলতে থাকলে বেজর করার জন্য 1 রাকাত লাগবে নাকি লাগবে না? এজন্য আল্লাহ নবী বলছেন 1 রাকাত পড়তে। 1 রাকাত বিতির মানে আগের 2 রাকাতকে 1 রাকাত দ্বারা বেজর করো, 1 রাকাতকে বেজর 1 রাকাত দ্বারা বেজর করো, 1 রাকাত বেতের পড়ো। এটা অর্থ নয়। 1 রাকাত কোনো নামাজই হতে পারে না। কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো সুন্নত, কোনো নফল, কোনো নামাজ 1 রাকাত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর কথাগুলোকে সহিভাবে বুঝবার, শুনবার, আমল করার তৌফিক দেন। আর কোনো কথা জিজ্ঞেস করিয়েন না। আপনাদের এলাকায় আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আনেন, আমি আসলে কোনো মাসলায় বলতে চাইছিলাম না আজকে, কিন্তু আপনাদের অনুরোধে 2-1টা মাসলা বলতে যেয়ে অনেকগুলো মাসলা বলে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন।